ভাবি এখনো রান্না করো নাই? কে বলে হাড়ি পাতিল দিতেছ? রান্না করবো কেমনে? ঘরে কি বাজার আছে? তো ঘরে বাজার নাই কে? তুমি ভাইয়ারে বলবা না? ঘরে যদি বাজার থাকতো তাহলে কি রান্না করতাম না? আর তোর ভাইয়ের কাছেও টাকা নাই। তার মানে ভাবি আজকে আমার না খেয়ে কাজে যাইতে হইব? তোমরা যা করো না, এনো আমার থেকে 1100 টাকা আছে, 1000 টাকা রাখো, আর 100 টাকা আমি রাখছি। এই সুমনা, আমি এখন কাজে বাইরে খাবার দাবার রেডি করো। এই যে রান্না মাত্র শেষ হয়েছে, আপনার হাতে কাজ শেষ করে তাড়াতাড়ি আসেন, খাইতে দিম। শুনেন, একটা কথা ছিল। কি হইলো? দেখতেছো কাজে যাইতেছি, পিছন থেকে কেউ ডাক দেয়, কি করবে কই এলাও? আপনার না কইছি আমার 500 টাকা লাগবো, একটা 3 পিস পছন্দ হয়েছে। এই নো, এটা দিয়ে কিনা নিও। আর শোনো, আমি কিন্তু গরিব মানুষ, এটা তোমার বোঝার লাগবো। সারাদিন কষ্ট করে কিন্তু এই টাকা ইনকাম করি, একটু কম করে খরচ করো, সংসারের কথা একটু ভাইবো। যাও। দূর, সাইকেলটা নষ্ট আর সময় পাইলো না, এমনি হাতে নাই 1 টাকা, কেমনে যে ঠিক করি। দূর। কিরে সোহাগ, সাইকেল হাঁটায় হাঁটায় নিয়ে লিখেন, কি নষ্ট হইছে? আরে ভাবি আর কইও না, হাতে নাই 1 টাকা, এই সময় সাইকেলটা হয়ে গেছে গা নষ্ট। যখন সময় খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপ যায়। আপনি এই অবেলায় বাড়িতে চলে আইলেন খালি হাতে? রিক্সা কই? এই কথার জিগায়ও না, আমার পুরো শরীর কাঁপে উঠে কথাটা মনে হইলেই। আমি যাত্রী নিয়ে, প্রথম যাত্রীটা নিয়ে বাজারে গেছি, যাত্রীটা নামছে, 500 টাকার একটা নোট দিছে। আমার কাছে খুচরা নাই, আমি মুদির দোকানে গেছি খুচরা করতে। এই দিক দিয়ে পিছন দিয়ে বড় একটা টেরা গায়া রিক্সা সহ ওই যাত্রীরা সহ একবার পিছিয়ে ডলা দিয়ে চলে গেছে। আল্লাহ আমার অনেক বড় বাসন বাঁচাইছে। যদি আমি রিক্সার সামনে থাকতাম তাহলে আমি মনে হয় আজকে তোমার সামনে দাঁড়াতে পারতাম না। ইয়াল্লাহ, কি কোন এগুলা? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনার আমার কাছে সহি সালামতে পাঠাইছে। আর ওই রিস্কে নিয়ে কোনো চিন্তা করেন না, ওরকম রিস্কা 1000টা কিনা যাবে। বুঝলাম 1000টা কিনা যাবে, কিন্তু এই মুহূর্তে তো আমার হাতে একটা টাকাও নাই। আর আমার ওই শেষ সম্বলটা রিক্সা ছিল, ওইটা চালাই আমি আমার সংসার চালাইতাম। আমাকে ঘর সংসার তো ওইটা দিয়েই চলতো। এখন সেই জিনিসটা আল্লাহ আমার কাছ থেকে কাড়িয়ে নিল। এখন আমি কি করবো? আমি কিছু বুঝতেছি না, আমার সংসার কেমনে চলবো। ভাইয়া কি হয়েছে তোমার? আর তোমার এরকম দেখা যাইতেছে কে? আর রিক্সা কই? তোর ভাইয়ের তো অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, তোর ভাইরে আল্লাহ বাঁচাইছে। ভাইয়া কি হয়েছে তোমার? কত আমারে। ভাই এখন আর এত কথা কওয়ার সময় নাই, শুধু এতটুকু যাই না রাখ, আমার রিক্সাটা আর নাই। এখন নতুন একটা রিক্সা কেনার লাগবো। আমি যে টাকা কই পাই? আপনি টাকার জন্য কোনো চিন্তা করেন না, আমার কাছে 30,000 টাকা আছে, স্বর্ণের চেন বানানোর জন্য জমাইছিলাম। আর ওই টাকাগুলি আপনার আর আপনার ছোট ভাইয়ের। আপনার যেহেতু এখন রিস্কা নাই, ওই টাকাটা দিয়ে আপনি রিস্কা কিনে নেন। শূন্য সুমনা, আমি কিন্তু তোমার কিছু মিথ্যা কথা কইছি, আগে কইতাছি, রাগ করবে না কিন্তু। আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আর রিক্সারও কোনো ক্ষতি হয় নাই। ওই খালি সামান্য একটু লিক হয়েছে, ওইটাই ওই পাশে করিম চাচার দোকানে ঠিক করতে দিছি। ভাবলাম লিক করতে করতে একটু সময় লাগবো লিক সারতে, আমি ঘরে গিয়ে কিছু খাই আহি, দুপুর হয়ে যাইতেছে। আর মিথ্যা কথা কেন কইছি জানো? এই প্রতিদিন দেখি তুমি আমার থেকে 500 1000 এইটা লাগবো ওইটা লাগবো, তুমি সবসময় টাকা নাও, আবার দিই সোহাগের যে হাত খরচা লেগে টাকা দেই ওইগুলোও তুমি নিয়ে আনো। আমি ভাবতেছিলাম যে তুমি টাকাগুলো আবার উল্টাপাল্টা খরচা করতেছো না, তো ভাবতেছিলাম যে আসলে টাকাগুলো কি করো, এই জন্য আমি তোমারে মিথ্যা কথা কইছি। তবে শুনো, তুমি যে চেন বানানোর জন্য যে টাকাগুলো জমাইছো, সেইখানে মনে হয় কিছু টাকা শর্ট আছে, তাই না? তুমি কোনো চিন্তা করো না, আমি ওই টাকাগুলো আজকে তোমারে দিয়ে দিব, তুমি কালকেই চেন বানাই নিয়ে আইসো। আর কেন তোমার টাকাগুলো দিব জানো? তুমি আসলে অনেক ভালো একটা মাইয়া। আমি ভাবতাম তুমি আমার সংসারটারে ডুবাইবা, না, তুমি আমার সংসারের কথা কত ভাবো। এই দেখো টাকাগুলো জমাইছো, তুমি তো আমার মিথ্যা কথাও কইতে পারতা যে এই খরচ করছি সেই খরচ করছি, কিন্তু না, আমার রিক্সা নাই, তুমি আমার রিক্সা কেনার জন্য টাকাটা দিতে চাইতেছো। সত্যি কি জানো, আমি আজকে বুঝতে পারছি তুমি আমার ঘরের লক্ষ্মী। শোনো ভাবি,
আমারও সাইকেল কিন্তু নষ্ট হয় নাই কে, আমি তোমারে পরীক্ষা করতে চাইছিলাম, তার আগেই তুমি ভাইয়ার পরীক্ষায় পাস। সত্যি তুমি আমার লক্ষ্মী একটা ভাবি।